শ্রী গণেশকে ছেড়ে তো সব দেবতা আগে চলে গিয়েছিলেন, তাও শ্রী গণেশ প্রথম কিভাবে হলো? এই রহস্যই তো অন্য দেবতারা বুঝলেন না। রহস্য? এতে কি রহস্য আছে মা? রহস্য এটাই পুত্র, এই প্রতিযোগিতা বাহনদের শক্তির নয়, দেবতাদের বুদ্ধির প্রতিযোগিতা ছিল। বুদ্ধির? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না মা। তার জন্য পুরো কাহিনী শুনতে হবে তো পুত্র। আর তারপর প্রতিযোগিতা শুরু হলো। আচ্ছা, আমার থেকে আগে ঐরাবত, জোরে চলো। ময়ূর, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো ময়ূর। কার্তিকেয়, তুমি যতই চেষ্টা করো না কেন, জয় শেষ পর্যন্ত আমারই হবে। সেনাপতি রাজাকে হারাতে পারে না। একটা যুদ্ধ শুধুমাত্র সেনাপতির কারণেই জেতা যায়, রাজার তো শুধুমাত্র নামটাই হয়। দেখা যাক শেষমেশ জয় কার হয়। আরো জোরে ঐরাবত। ময়ূর, গতি বাড়াও। এটা কিভাবে হতে পারে মা? শ্রী গণেশ তো একটু এগোয়নি, আর সবাই কত দূরে চলে গিয়েছিল। শ্রী গণেশ তো কৈলাসেই থেকে গেল। তাহলে শ্রী গণেশ বিজয়ী হতেই পারবে না মা। পুরো কাহিনী তো শোনো পুত্র। আমি তো আগে থেকেই বুঝেছিলাম যে গণেশ কিছুই করতে পারবেন না। আমার কথা যদি শুনতেন তাহলে ওনারই ভালো হতো। প্রভু, মনে হচ্ছে গণেশ এই প্রতিযোগিতা ছেড়ে ফিরে এসেছেন। কি হলো পুত্র, প্রতিযোগিতা সম্পূর্ণ না করেই চলে এলে? প্রণাম পিতা, প্রণাম মাতা। কল্যাণ হোক। আচ্ছা, এবার বুঝতে পারলাম। ভাই গণেশ,
আপনি মাতা পিতার আশীর্বাদ নেওয়ার পরেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাই না? কিন্তু ভাই গণেশ, বাকি দেবতাগণ তো অনেক আগেই বেরিয়ে পড়েছেন, আর আপনি এই প্রতিযোগিতায় অনেক পিছিয়ে। তাহলে আপনি এই প্রতিযোগিতা কিভাবে জিতবেন? হ্যাঁ, প্রিয় ইঁদুর রাজ, মাতা পিতার পরিক্রমা আরম্ভ করি। जय गणेश जय गणेश देवा जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा माता जाकी पार्वती। এটা কি প্রভু? প্রতিযোগিতা তো সংসারের পরিক্রমার জন্য করা হয়েছিল, কিন্তু ভাই গণেশ যে আপনাদের দুজনের পরিক্রমা করছে। দেখলে কার্তিকেয়, আমার ঐরাবতের সামনে তোমার ময়ূর কিছুই করতে পারছে না। আরো তীব্র গতি ময়ূর, আরো তীব্র গতি। আরো তীব্র গতি ময়ূর, আরো তীব্র গতি। আপনার ঐরাবত তো পিছনে রয়ে গেল দেবরাজ। আচ্ছা, আমার থেকে আগে। ঐরাবত, জোরে চলো, আরো জোরে। ময়ূর, শীঘ্র চলো। ঐরাবত, গতি আরো বাড়াও। এই প্রতিযোগিতায় তো দেবরাজ ইন্দ্রই জিতবে। শীঘ্র চলো ময়ূর, ময়ূর তীব্র গতিতে চলো। আমি বিজয়ী হয়েছি, প্রথম হয়েছি আমি। প্রণাম পিতা, প্রণাম মাতা। কল্যাণ হোক। মা, প্রতিযোগিতাতে তো শিবপুত্র সেনাপতি কার্তিক প্রথম হয়েছেন, আর তুমি বলছো যে ভগবান গণেশ।
ভগবান গণেশ কি করে প্রথম হলেন, এটাই তো সেই জ্ঞান যা সমগ্র সংসারে শেখা উচিত। মা, তুমি কখনো রহস্য বলো, আবার কখনো জ্ঞান বলো। ধৈর্য ধরো পুত্র, এবার মন দিয়ে শোনো যে তারপর কি হলো। শিবপুত্র বিজয়ী হয়েছে, শিবপুত্র বিজয়ী হয়েছে, শিবপুত্র বিজয়ী হয়েছে। এটা সত্য যে এই প্রতিযোগিতায় শিবপুত্রই বিজয়ী হয়েছে। কার্তিকেয়, এই প্রতিযোগিতায় তোমারই বিজয় হলো। আমি নিজের পরাজয় স্বীকার করছি। দেখলে গণেশ, দেবরাজ তোমাকে নিয়ে উপহাস করছিলেন না যে তুমি কি প্রতিযোগিতা করবে, কিন্তু আমি প্রথম হয়ে ওনার উপহাসের উত্তর দিয়ে দিয়েছি। ভালোই হলো যে প্রতিযোগিতা থেকে সরে গেলে। কিন্তু আমি তো প্রতিযোগিতায় ছিলাম। কি, তুমি প্রতিযোগিতায় ছিলে আর আমার আগে পৌঁছেও গেলে? পরিহাস করছো নাকি তুমি? না দাদা, আমি পরিহাস করছি না। এটা সত্য যে বিজয় শিবপুত্ররই হয়েছে, কিন্তু সেই শিবপুত্র হলো গণেশ। গণেশ, এগিয়ে এসো পুত্র। পিতা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গণেশ কি করে বিজয়ী হতে পারে? ও তো প্রতিযোগিতাতে ছিলও না। গণেশ একবার নয় 3 বার পরিক্রমা সম্পূর্ণ করেছে, আর এটা সিদ্ধ করে দিয়েছে যে বুদ্ধির দ্বারা যে কার্য করা হয় সেটা শক্তির উপর জয়লাভ করতে পারে। বুদ্ধি আর শক্তির প্রতিযোগিতায় বিজয় সর্বদা বুদ্ধিরই হয়ে থাকে। পিতা, একটা কথা আমার মাথায় ঢুকছে না যে বুদ্ধির সঙ্গে এই প্রতিযোগিতা কি সম্পর্ক? প্রতিযোগিতা তো সংসারে পরিক্রমার ছিল, যেটা গণেশ তো করেইনি। পুত্র কার্তিক, আমি বলেছিলাম যে পরিক্রমা সংসারের করতে হবে। যদি তুমিও বুদ্ধির প্রয়োগ করতে, তাহলে তুমি বুঝতে পারতে যে আমার এই বক্তব্যে কোনো রহস্য লুকিয়ে আছে। শক্তির পরীক্ষা তখন হয় যখন সকল প্রতিযোগী সমান শক্তি আর ক্ষমতাবান হয়, তাদের সাধনও সমান হয়। এই প্রতিযোগিতা ছিল বুদ্ধি আর শক্তির। গণেশ বুদ্ধির দ্বারা কার্য করেছে, আর আমার বলা বক্তব্যের সঠিক অর্থ বুঝে ও আমাদের 3 বার পরিক্রমা করেছে। কিন্তু প্রতিযোগিতা তো সন্তানের সংসার তার মাতা পিতা হয়। সবচেয়ে বড় সত্য এটাই।
যে নিজের মাতা পিতাকে সম্মান করেছে সেই সম্মান পাওয়ার প্রকৃত অধিকারী। দেবতা থেকে শুরু করে মনুষ্য পর্যন্ত সবার মধ্যে সর্বপ্রথম ওনারাই পূজিত হন। সুতরাং সকল দেবতাগণের উপস্থিতিতে আমি গণেশকে সর্বশ্রেষ্ঠ আর প্রথম পূজনীয় দেবতা হওয়ার অধিকারী ঘোষণা করছি। গণেশ, তুমি সত্যিই বুদ্ধির দেবতা। আজ থেকে এই বিধান ঘোষণা করা হচ্ছে যে সৃষ্টিতে কোনো পুজো, যজ্ঞ বা অন্য যে কোনো শুভ কাজ করতে তার আরম্ভে সর্বপ্রথম গণেশেরই পুজো করা হবে। जय गणेश जय गणेश जय गणेश देवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी প্রথম পূজনীয় শ্রী গণেশের জয়, প্রথম পূজনীয় শ্রী গণেশের জয়, প্রথম পূজনীয় শ্রী গণেশের জয়, প্রথম পূজনীয় শ্রী গণেশের জয়। এটা একটা সব থেকে বড় সত্যি যে সংসারের সন্তানকে জন্ম দেওয়ার জন্য পিতামাতাই একমাত্র। পিতামাতাই সন্তানের সৃষ্টিকর্তা। হ্যাঁ প্রিয়ে, মাতা পিতা বিনা কেউই এই সংসারে আসতে পারে না। সেজন্যই বলা হয় সন্তানের সংসার মাতা পিতাই হতে পারেন। শিবের পুত্র গণেশ এটা সিদ্ধ করেছেন। সন্তানকে সাংসারিক জ্ঞান মাতা পিতাই দিয়ে থাকেন। অতএব মাতা পিতাকে কখনো উপেক্ষা করা উচিত নয়। মাতা পিতাকে সেবা করা সব সন্তানের প্রথম ধর্ম। আপনি সত্য বলছেন প্রাণবল্লভ। মাতা পিতাকে সেবা করার দেব দানব মানব সে যেই হোক, সেই মনুষ্য থেকে দেবতা পর্যন্ত সবার থেকে সম্মান পাওয়ার অধিকারী হয়। মাতা পিতার সেবার থেকে বড় আর কোনো পুণ্য নেই। কিন্তু প্রিয়ে, এটাও ভোলা উচিত নয় এই জগৎ একটা কর্মভূমি। যে এই জগতে এসেছে তাকে কর্ম করতেই হবে। যে নিজের কর্মকে ছেড়ে কেবল সেবাই করে চলে, সে না কোনো সুখ পায় আর না ভৌতিক রূপে সম্মান পেয়ে থাকে। অতএব যে মাতা পিতাকে সেবা করার সাথে সাথে নিজের কর্ম করে, সেই জগতে সুখ আর সম্মান পাওয়ার অধিকারী হয়। তাহলে শুনলে তো পুত্র, ভগবান গণেশ কিভাবে প্রথম পূজ্য হলেন। এবার বলো, এই কাহিনী থেকে তুমি কি শিক্ষা পেলে? মা, আমি এই কাহিনী থেকে এটাই শিখলাম যে বুদ্ধি শক্তির থেকে অধিক শ্রেষ্ঠ। পুত্রের কাছে মাতা পিতাই হলো তার সংসার। যে নিজের মাতা পিতার শ্রদ্ধার সহিত সেবা করে, ওনাকে সমস্ত দেবতারাই সম্মান করে আর দেবতার বরদান উনি না চাইতেই পেয়ে যান। মা, তুমি আমার সাথে এসো। কেন, কি হয়েছে পুত্র? তুমি এসো না মা। এসো মা, এসো। কি হয়েছে পুত্র? পিতা, এখানে আসুন, বসুন। কি হয়েছে কি? পিতা, আপনি বসুন। মা, তুমি এখানে আসো, তুমি বসো এখানে। পুত্র, বলো না কি হয়েছে। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। हनुमान ने
जान लिया, बुद्धि की शक्ति को मान लिया, मात पिता के चरणों में होता है संसार ये मान लिया। कर परिक्रमा मात पिता की सच्चे सुख को पा लिया। धन्य है अंजना केसरी, हनुमत जैसा पुत्र हुआ। ये गाथा महाबली हनुमत की रुचिकर তুমি কি করছো হনুমান? দিদিমা, আমি সৃষ্টিকে পরিক্রমা করছি। जय 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 रघुनाथ আমার সংসারই আমার মাতা পিতা, আমার ভগবানও আমার মাতা পিতা, আমার সৃষ্টিকর্তাও আমার মাতা পিতা দিদিমা। সেই জন্য আমি ওনাদের পরিক্রমা করছি। हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। আমার দেবতাকে আমার প্রণাম। जन पुत्र पवन सुत नाम महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। जन भरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान